হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 14তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো তত সেইতে হয়ের যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদধুন্তু। এই শ্লোকে সঞ্জয় বর্ণনা করছেন, বলছেন যে তারপর সাদা ঘোড়ায় টানা এক মহৎ রথে অবস্থান করে মাধব, শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন। এরপর চলো শ্লোকটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমেই রয়েছে তত সেইতে হয়ের যুক্তে মহতি সন্দনে স্থিত। এখানে সইতে হরচে মানে হলো সাদা ঘোড়া, আর যুক্তে মানে জোতা মানে রথের বাঁধা, মহতি সন্দনে মানে হলো বিশাল রথে, আর স্থিত মানে হলো অবস্থান করে। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যে একটি সুন্দর বড় রথে সাদা ঘোড়ার দ্বারা টানা সেখানে দাঁড়িয়েছিলেন মাধব ও পাণ্ডব। শ্লোকের এরপর রয়েছে মাধব পাণ্ডবাশ্চৈব। এখানে মাধব মানে হলো শ্রীকৃষ্ণ, আর পাণ্ডব মানে এখানে বিশেষ করে অর্জুনকে বলা হয়েছে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে শ্রীকৃষ্ণ রথ চালক এবং অর্জুন যোদ্ধা একসঙ্গে দাঁড়িয়ে আছেন। শ্লোকের এরপর রয়েছে দিব্য শঙ্খ প্রদধুন্তু। এখানে দিব্য মানে হলো ঐশ্বরিক বা পবিত্র, আর শঙ্খ মানে শাঁখ, আর প্রদধুন্তু মানে হলো বাজালেন। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে তারা দুজনেই মানে শ্রীকৃষ্ণ ও অর্জুন তাদের দিব্য বিশেষ শঙ্খ বাজালেন। শ্লোকটির থেকে বোঝা যায় যে আগের শ্লোকে কৌরবদের বাদ্যযন্ত্রের পর এবার পাণ্ডবদের পক্ষ থেকেও শঙ্খধ্বনি শোনা গেল। শ্রীকৃষ্ণ ও অর্জুন একসঙ্গে দিব্য প্রতীক সাদা ঘোড়ায় একসঙ্গে এসে শঙ্খ বাজিয়ে যুদ্ধের প্রস্তুতি ঘোষণা করলেন। এই শ্লোকে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় হলো: এক, শ্বেত অশ্ব সাদা ঘোড়া। সাদা ঘোড়া শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি পবিত্রতা, সত্য ও দিব্যতার প্রতীক। এই রথটি সাধারণত রথ নয়, এটি ছিল দিব্য রথ। দুই, মাধব মানে শ্রীকৃষ্ণ। মাধব মানে লক্ষ্মীর পতি, অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বয়ং উপস্থিতি এবং লক্ষ্মীদেবের উপস্থিতি পাণ্ডবদের বিজয়ের সংকেত। তিনি শুধু রথ চালক নন, তিনি স্বয়ং পরমেশ্বর। তিন, দিব্য শঙ্খনাদ। কৌরব পক্ষ শঙ্খ বাজিয়েছিলেন, কিন্তু সেটি ছিল সাধারণ শঙ্খ, আর কৃষ্ণ ও অর্জুনের শঙ্খ ছিল দিব্য অলৌকিক শক্তি সম্পন্ন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের পাঠ, গীতার প্রথম অধ্যায়ে 14তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাও। আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।